ইমাম আহমদ রাহিমাহুল্লাহর উক্তি আছে শাসকদের ক্ষেত্রে দোয়া করার ব্যাপারে, বলছেন লাউ কানা লানা দাওয়াতু মুস্তাজাবা, তিনি বলতেন যে আমার দোয়া যদি কবুল হইতো এটা নিশ্চিত জানতাম। কার যে কখন দোয়া কবুল হয় এটা তো জানা নাই, না জানা আছে? কেউ বলতে পারবে না যে আমার দোয়া সবসময় কবুল হবে। কেউ যতই নেক লোক হন, হ্যাঁ, আমার সব দোয়া কবুল হবে এটা কারো পক্ষে বলা সম্ভব না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ওহী হয় সেটা আলাদা কথা। কিন্তু আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছিলেন একবার, তিনটি, তো দুটা কবুল হয়েছিল, একটা হয়নি, তাই না? তো কথা ওতে হিকমত আছে, ওতে রহস্য আছে যেটা হয়নি। কিন্তু ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, কিন্তু যেই দোয়াটি আল্লাহ না কবুল করাতেই কল্যাণ আছে সেটাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বাকি অন্যদের ক্ষেত্রে কে যে মুস্তাজাবুদ দাওয়া, মানে কার দোয়া কবুল হয়, এরকম লোকের সংখ্যা একেবারে কম। জি, একটা যুগ ছিল হয়তো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফদের যুগে অনেক মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দেখা যেত সাথে সাথে কবুল হয়ে যেত, এরকম লোকের সংখ্যা অনেক বেশি ছিল সালাফদের যুগে। কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা কমতে কমতে এমন কমেছে যে আজকাল এরকম লোকের খোঁজ পাওয়াই মুশকিল। সুবহানাল্লাহ। রিয়াজে একজন বড় শেখ আছেন, অনেক শেখ, হাজার হাজার শেখ আছেন, কিন্তু আমি কারো কথা বললাম না, একজন, দুই চোখের অন্ধ। সুবহানাল্লাহ। ওনার সম্পর্কে ওনার যারা ঘনিষ্ঠ ছাত্র, তারা বড় বড় শেখ অনেকে আছেন, তাদের কাছ থেকে শোনা যে ওনার দোয়া কবুল হয়ে যায়, ওনার দোয়া কবুল হয়। জীবনেও কোনোদিন বাইরে খান না, কোনো নেতার বাড়িতে কোথাও খান না তিনি। জি, সন্দেহ থেকে ঊর্ধ্বে, তাকওয়ার ঊর্ধ্বে হচ্ছে সন্দেহ থেকে ঊর্ধ্বে। তাকওয়া হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর সন্দেহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ওয়ারা। জি, তো এটা জরুরি। তাওহীদের সাথে, সুন্নাহর সাথে দোয়া কবুলের জন্য তাকওয়া জরুরি। তাকওয়ার সাথে সাথে জুহুদ, হ্যাঁ, দুনিয়া বিমুখতা, আখিরাত মুখী হওয়া, আর দুনিয়ার লোভ লালসা একেবারে না থাকা, দুনিয়াকে তুচ্ছ মনে করা, এরকম লোক পাবেন কোথায়? মুশকিল। যার ফলে দোয়া কবুল হয় অধিকাংশ ক্ষেত্রে এরকম লোক পাওয়া মুশকিল। এরকম গুণগুলি পাওয়া যেহেতু মুশকিল, সুতরাং দোয়া কবুল হওয়া লোক, যে সব দোয়া কবুল হয় বা অধিকাংশ দোয়া কবুল হয়, এরকম লোক পাওয়া বর্তমান যুগে বড়ই মুশকিল। আল্লাহু আকবার। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অথচ এই পর্যায়ের লোক ছিলেন, হ্যাঁ, এই মর্যাদার লোক ছিলেন, তারপরে তিনি বলছেন তাওয়াজুর সাথে, নমনীয়তার সাথে, যে আমার দোয়া যদি কবুল হইতো তাহলে প্রথম দোয়া করতাম কার জন্য? নিজের জন্য না। কার জন্য? লাদাউনা বিহালিস সুলতানে, তাহলে দোয়া করতাম সুলতানের জন্য, মানে শাসকের জন্য, যারা দেশের হর্তাকর্তা, হ্যাঁ, মাথা নেতা, তাদের জন্য দোয়া করতাম। কেন এই কথা বলেছেন? কারণ আমার যদি দোয়া কবুল হয় আমার নিজের স্বার্থে, তো আমার লাভ হইল, শুধু আমার লাভ হইল, ঠিক না? আমার জন্য কেউ দোয়া করে অথবা আমি যদি নিজের জন্য দোয়া করি তাহলে আমার লাভ হইল, আর সেই দোয়া যদি কবুল হয়। কিন্তু যদি শাসকের জন্য দোয়া করা যায় আর শাসক যদি নেক আল্লাহওয়ালা হয়ে যায়, তো গোটা দেশের জনগণ, নরনারী সব ভালো হয়ে যাবে, তাই না? দেশে ভালো কাজ হবে, মন্দ কাজ কমে আসবে, হবে না খোলাখুলি, মোটেই হবে না মন্দ কাজ, হইলে লুকিয়ে, তারপরে ভয়ে, ঠিক না? লুকিয়েও যারা অপরাধ করবে তারাও ভয় ভীত থাকবে, হ্যাঁ, যে জানতে পারলে খবর আছে, হ্যাঁ, কারণ অপরাধীর এই দেশে কোনো স্থান নেই। কিন্তু এইরকম চরিত্র তৈরি হইলে তো, হ্যাঁ, এইরকম আল্লাহর ভয় ভীতি শাসকদের মধ্যে পয়দা হইলে তো, বলছেন শেখ সালেহ ফাওজান, ইজফি সালাহি সুলতান সালাহুল মুজতামা, কারণ শাসক যদি নেক হয়ে যায় তাহলে সমাজ নেক হয়ে যাবে, সমাজ বাধ্য। যেমন শাসক, আর শাসকের অর্ডার, কারণ ওর কাছে প্রশাসন আছে, সমাজ বিরোধী যারা কাজ করছে বা ইসলাম বিরোধী যারা কাজ করছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে সক্ষম সরকার, কিন্তু আমি সক্ষম নই। চোখের সামনে অপরাধী, বেনামাজি, বেদিনকে দেখছি, কিছুই বলতে পারছি না। চোখের সামনে শিরকারীকে দেখছি, কিছুই বলতে পারছি। চোখের সামনে বেদাত করছে, কিছুই বলতে পারছি না, কারণ প্রশাসন নেই আমার হাতে। কথা ঠিক কিনা? অফি ফাসাদি সুলতানে ফাসাদুল মুজতামা, আর যদি শাসক বিগড়ে যায়, শাসক যদি বাঁকা হয়ে যায়, শাসক যদি খারাপ হয়ে যায়, তাহলে সমাজ খারাপ হয়ে যাবে। আজকে বর্তমান অবস্থা হচ্ছে এই, এমনিতে সমাজ খারাপ হয়নি, কারণ সমাজের জন্য যেমন কোরআন লাগবে তেমন সুলতান লাগবে। এই দুটো শক্তি ছাড়া কোনো জাতির ঈমান এবং আমলের উন্নতি হবে না।
যে কোনো মুসলিম জাতির সেখানে কোরআন লাগবে, অর্থাৎ কোরআনে কারিমের প্রতি ঈমান এবং তার প্রতি আমলে আগ্রহী হওয়া। এতে অনেক লোক ভালো হয়ে যাবে। এখনো কিছু ভালো মানুষ আছে, এরা কিন্তু প্রশাসনের ভয়ে নয়। কার ভয়? আল্লাহর ভয়। কোরআনী বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করে, যার ফলে এরা ভালো মানুষ। এদের সংখ্যা খুবই কম, কথা ঠিক কিনা? তো অনেক লোক কোরআন দিয়ে ঠিক হয়ে গেল, অনেক লোক কোরআন দিয়ে ভালো মানুষ হয়ে গেল, কিন্তু কিছু লোক আছে হ্যাঁ, যাদের পাপ করতেই ভালো লাগে, যাদের নেকির কাজ করতে, ভালো কাজ করতে কষ্ট লাগে, এদের জন্য কোরআনের ওহী দিয়ে কাজ হবে না, এদের জন্য সুলতানের শক্তি লাগবে। কোরআনই শক্তি কাজ করছে না ওখানে, সেখানে কি লাগবে? সুলতানের শক্তি লাগবে। একদিকে সুলতান আর একদিকে কোরআন, দুটো যদি থাকে, এক হাতে কোরআন আর একদিকে হচ্ছে প্রশাসনের ক্ষমতা, এই দুটোর প্রয়োগ যদি হয় তো যে কোনো জাতি সোজা হতে বাধ্য, যে কোনো জাতি সোজা হতে বাধ্য। হয় আল্লাহর ভয়ে হবে, পরকালে চিনতে হবে, কোরআনে কারীমের বাস্তবায়ন করে জান্নাতের আশায় হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো হয়ে যাবে। আর না হইলে জি হ্যাঁ, শাস্তির ভয়ে, দুনিয়ার শাস্তি, প্রশাসনের ভয়ে হবে। ধীরে ধীরে প্রথম হয়তো প্রশাসনের ভয় হয়েছে, তারপরে ধীরে ধীরে যখন ভালো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে, পাপ ছাড়তে অভ্যস্ত হয়ে যাবে, তখন হয়তো নেকির কাজ করতে ভালো লাগবে। এটা অনেকের ক্ষেত্রে হয়। অনেক হয়তো দেখা দেখি করছে, প্রথম আল্লাহর ভয় অত ছিল না, কিন্তু ধীরে ধীরে কি হয়ে যায়, ভালো কাজ করতে করতে তখন হেদায়েতের দিকে আগ্রহী হয়ে যায়। তো এক নম্বর ছিল শাসকের জন্য কি করা? দোয়া করা। এটা হচ্ছে নসিহতের প্রথম পদক্ষেপ বা প্রথম তরিকা। দ্বিতীয় তরিকা হচ্ছে অমিনান নাসিহাতিল ওলাতিল উমুর, শাসকদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া বা নসিহাত অন্তর্ভুক্ত হচ্ছে আল কিয়াম বিল আমালিল্লাতি ইউসনিদুনাহা লিল মুআজ্জাফিন, সে সমস্ত কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করা, সে সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা যেগুলি দেশের কর্মচারীদেরকে, আমলাদেরকে, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে সরকারি বিভিন্ন দফতরের, তারা সেসব দায়িত্বগুলি সুন্দরভাবে পালন করবে। এটা হচ্ছে সরকারের জন্য বা মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়া, নসিহা করা, যা আপনি ভালাই চান। একজন মুসলিম শাসক কি করেই বা দেশকে ভালো করতে পারবে যদি তার ডানে বামে সব অসৎ পার্টি থাকে, সব চরিত্রহীন থাকে, সব দুর্নীতিবাজ থাকে, সব থাকে ঘুষখোর, সব থাকে এমন যে দায়িত্বহীন, যাদের দায়িত্ব বলে কোনো চেতনা নেই আর ভয়ও নেই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে অথবা শাসকের কাছে জবাব দিতে হবে। হয়তো একা শাসক পেরে উঠতে পারছে না, ওদেরকে চাপ সৃষ্টি করতে পারছে না, কারণ কার উপর চাপ দিবে, সবাই একই রকম। আপনাকে আমাকেও যদি কোন একটা জায়গায় দায়িত্ব বসিয়ে দেওয়া হয় আর ডানে বামে যতগুলি সবগুলি দুনিয়াদার, সবগুলি শুধু খেতে চায়, লুটপাট করতে চায়, তাহলে যত অলিউল্লাহ হন একা কিছুই করতে পারবেন না। আপনি একটা পুতুলের মতো, একটা পুতুলকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম অবস্থা।